সুপ্রভাত বন্ধুরা। নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি একটা গ্রামের বউ তোমাদের সঙ্গে এই সকালবেলার আর প্রতিদিনকার ডেলি লাইফস্টাইল আমি আমার শেয়ার করি। আর তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি আজকে প্রথমেই ভিডিও শুরুটা শুরুতে ভয়েসটা আমি অন্যরকমভাবে দেওয়ার চেষ্টা করলাম। হয়তো ভালো লাগবে না, যদি আমি আমার নামটা বলতাম একটু ভিডিওটা আরও ভালো লাগতো ভয়েসটা, কিন্তু আমার নামটা না খুবই বাজে লাগে আমার কাছে, আমার নামটা একদম আমার পছন্দ না, তার জন্য আমি নামটা আমি বললাম না, ঠিক আছে। তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই দেখো, নতুন বিছানার চাদর পেতেছিলাম, তোমরা দেখেছিলে কয়েকদিন আগে। বিছানার চাদরটা তুলে আমি এই যে কাঁচা বিছানার চাদর ওখান থেকে বেছে নিয়ে এই বিছানার চাদরটা এখন পেতে দিলাম। আর প্রতিদিনই রাত্রেবেলায় চেষ্টা করি চুলটাকে এখন বিনুনি করে তারপরে গিয়ে ঘুমানোর। কেন বলো তো? কারণ আমি এখন চুলের খুব যত্ন নিচ্ছি বেশ কয়েকদিন ধরে। এই যত্নটাই যদি আমি 1-2 বছর বা 2-3 বছর আগে নিতাম, তাহলে হয়তো আমার চুলটা এরকমভাবে নষ্ট হয়ে যেত না। আমার চুল কিন্তু বরাবরই কিন্তু এতটা লম্বা, ঠিক আছে। শুধু চুলটা বাবু হওয়ার পরে বা মেয়ে হওয়ার জন্য উঠে গেছে, উঠে অল্প কটা হয়ে গেছে, তো তার জন্য হয়তো পেছন থেকে অতটা ভালো লাগে না। তো এদিকে দেখো ক্যাথা ভাঁজ করে রাখলাম, আর এদিকে বিছানার চাদরটা ভাবছি কি ভিজিয়ে দেবো, সার্ফে ভিজিয়ে দেবো। প্রত্যেক দিনই কিন্তু বিছানার চাদর তুলে সাথে সাথে কেচে দেওয়া হয় না, 2-1 দিন ফেলে রাখি, যেহেতু অনেকগুলো বিছানার চাদর, তো পুরনো হোক বা ডিসকালার হয়ে যাক বা যাই হোক, অনেকগুলো বিছানার চাদর তো, তাই সাথে সাথে ধুয়ে দিই না, জানো তো, হাত আলিশির জন্য ধুয়ে দেওয়া হয় না। তো আজকে ভাবছি বিছানার চাদরটা যেহেতু নতুন, ওটাকে ধুয়ে আমি আবার ভাঁজ করে রেখে দেবো। কারণ 5-6টা 4-5টা বিছানার চাদর এর আগের দিন কাঁচা হয়েছে আর কি, তাই নতুন বিছানার চাদরটা এখন তুলে রাখবো। কারণ নতুন বিছানার চাদরটা না সুতির না, ঠিক আছে, পিছলা টাইপের, বিছানার উপর পাতলে না ভালো লাগে না, ঘুমালে বা বসলে একদম ভালো লাগে না, খসখসে, তো বুঝতে পারছো। যে কোনো জিনিস পুরনো হোক ছেঁড়া হোক, সুতির জিনিস সবথেকে বেস্ট, সবথেকে ভালো। আর ওই যে খাটের তলায় যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছ, ঝুড়ি থেকে শুরু করে চালের বালতি থেকে শুরু করে সব কিছু খাটের তলায় দেখা যাচ্ছে। কেন বলো তো? আমি রান্না করি রান্নাঘরে, কিন্তু আমার খাওয়া দাওয়া সব এই ঘরেই করি। কারণ রান্নাঘরে বসার মতন জায়গা নেই, বসে যে খাবো সেই জায়গা নেই। রান্নাঘর এখন তো বর্ষার সময়, এখন পুরো ভেজা রান্নাঘর, আমার যতই লেপি না কেন পুরো ভিজে উঠেছে। আর রান্নাঘরের উনুনটা দেখবা, এখন আস্তে আস্তে আমার উনুনটা না ভিজে উঠছে, যেহেতু রান্নাঘরে উনুনে অনেক দিনই রান্না করা বন্ধ হয়ে গেছে, উনুনে রান্না করছি না, কারণ এখন বর্ষাকালে তো জ্বালানির অভাব হবেই। আর আগাগোড়াই আমাদের এদিকে জ্বালানির ভীষণ অভাব, যতই গ্রাম হোক কিন্তু জ্বালানির খুব অভাব। জ্বালানির অভাব বলতে মাঠে ঘাটে এদিকে ওদিকে গেলে পাওয়া যায়, আমি তো আর মাঠে ঘাটে যাই না, তার জন্য মাঠে ঘাটে যাই না বলতে যাই, যে ঘুরতে যাই, ওই একটা বাড়ির বউ যদি মাঠ থেকে জ্বালানি কুড়াই তো ওটা ভালো দেখায় না, ঠিক আছে। তবে অনেকেই কুড়ায়, কিন্তু আমার কাছে ভালো লাগে না, আমার না লজ্জা করে, ঠিক আছে। তো তার জন্য আমি মাঠ থেকে জ্বালানি আনি না। শুধু আমি না, আমাদের বাড়ির কেউই মাঠ থেকে ওরকমভাবে জ্বালানি আনে না বলবো না। যখন শীতকালে সর্ষে ওঠে না, সর্ষের যে কাঠিগুলো বা সর্ষের যে কাকচাগুলো হয়, তো ওইগুলো কিন্তু সবাই মাথায় করে করে একবারে অনেক করে এনে পালা দিয়ে রাখে, তো ওগুলো অনেক দিন কিন্তু জাল দিতে পারে। তো তার জন্য তখন সেই সময়টা মাঠে যেয়ে আর কি জ্বালানি আনে, তাছাড়া কিন্তু বাকি টাইম যায় না। তোমরা কালকে একজনা বলেছো ছেলেও বড় হলে অনেক জেদ হবে, কারণ ছেলেদের একটু জেদ নাকি বেশি হয়, জানি না আমি, কিন্তু এখন তো দেখে মনে হয় আমার ছেলে খুব শান্তশিষ্ট, লক্ষ্মী এরকম মনে হয়। সকালবেলায় সকাল সকাল কি হয়েছে আমি বলছি। অরিত্রী দেখতে পাচ্ছ কতগুলো জামা নিয়ে ঘরে যাচ্ছে, চলো এই কাহিনীটা তোমাদেরকে আমি শোনাই, ঠিক আছে। সকালবেলায় আজকে রবিবার, রবিবারের দিন অরিত্রীর ছবি আঁকতে যাই। অরিত্রী আমাকে জিজ্ঞাসা করছে, মা কোন জামাটা পরবো? আমি বললাম এই জামাটা পর, ঠিক আছে, একটা সাদা রঙের জামা আছে, বলছে ওটা আমি পরবো না, আমার জামাটা খসখসে টাইপের লাগে। তো আমি বললাম কি, তাহলে জামা পরতে হবে না তোকে, তোর যেটা ভালো লাগে তুই সেটাই পর, একটু আমার সাথে কথা কাটাকাটি হয়েছে, ঠিক আছে। তো সেই কারণে ওর বাবা আবার শুনতে পেয়ে বাইরে থেকে ওর ঘরে বাইরে যে কটা জামা ওর চোখে পড়েছে, দেখেছে, সব জামাগুলো নিয়ে গিয়ে গর্তই ফেলে দিয়ে এসছে, ঠিক আছে। ওই গর্ত থেকে আবার অরিত্রী তুলে দেখলাম নিয়ে ঘরের দিকে আসছে। জামাগুলো সব ধুয়ে দিতে হবে।
আর আমার মেয়ের না প্রচুর জেদ, মানে যেটা একবার বলবে আমি এটা পরবো না তো এটা পরবই না, যতই তুমি বলো এই জিনিসটা ভালো পর, ভালো লাগবে তোকে, কিন্তু পরবে না তো পরবেই না। নিজের মর্জি মতন সবসময় চলতে চাই, ঠিক আছে। সবথেকে বড় ভুল হয়েছে ছোট বয়সেই আর একটা বাচ্চা নিয়ে নেওয়া, কারণ ওটাকে মানে মানুষ করতে গিয়ে ওটা আমার হাতছাড়া হয়ে যাচ্ছে, মানে কি বলবো, একা একা মানুষ করছি তো বুঝতেই পারছো, এরা ছেঁড়া মানে কি বলবো, বাচ্চাটা পুরো অমানুষ হয়ে যাচ্ছে, আমার হাতছাড়া হয়ে যাচ্ছে। বুদ্ধি কম থাকলে যা হয়, ওই যে একবার ভুল করেছি আবারও ওই যে ভুল করেছি, এই যে এখন চলছে জীবন এরকম করে করে। কারণ এই যে অরিত্রিকে কিন্তু মাঝে মধ্যে মিশো থেকে অর্ডার করে এটা ওটা জামা টামা কিন্তু টুকটাক কিনে দেওয়া হয়, ঠিক আছে। তো কিছুদিন আগেও দুটো জামা এসেছিলো, একটা জামা আমি জোর করে ভাঁজ করে আমি আলমারিতে তুলে রেখেছি যে এদিক ওদিকেও তো যেতে লাগে, তখন কিন্তু এই জামাগুলো তুই পরবি। আর একটা জামা যেটা আমি বলেছিলাম যে টুকটাক পরতে টরতে যাবি তখন পরবি, কিন্তু না, ও আমার কিছুতেই কথা শোনে না, মানে স্কুলে যায়, পড়তে যায়, এখানে বাড়িতে পরে থাকে, সব সময় ওই একটাই নতুন জামা পেয়েছে, ওই জামাটাই পরে থাকে আর কি। তো এই করে করে জামাটার মানে দফা রফা ঠান্ডা প্রায় অর্ধেক হয়ে এসছে, ঠিক আছে। তো এরকম করে করে না ভালো লাগে না, জানো তো। তো এইগুলো নিয়ে সকালবেলায় এক চালান ঝামেলা হয়ে গেল। তো চলো কি আর বলবো, যা হওয়ার হয়ে গেছে, দিন পার হয়ে গেছে। আজকে হচ্ছে সোমবার, আর ভয়েসটা দিচ্ছি সোমবারে, জানি না ভিডিওটা পোস্ট করতে পারবো কিনা আজকে, খুব করে চেষ্টা করব ভিডিওটা পোস্ট করার, ঠিক আছে। আর এদিকে দেখো, ওই যে আজকে যেহেতু রবিবার, অরিত্রির যেহেতু পড়া নেই, মানে রবিবারে বিকেলবেলায় প্রাইভেট ছুটি, স্কুল ছুটি, তো তার জন্য ভাবলাম যে ওর বইয়ের ব্যাগটা, স্কুলের ড্রেসগুলো সব কিছু কেচে দিই। তো এই দেখো জামা কাপড়গুলো, মানে বিছানার চাদর সমস্ত কিছু আমি ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রেখে এসে যখন ভাবলাম কি মাথাটা তো শ্যাম্পু করা ছিল, চলো চুলটাতে একটুখানি বিনুনিটা খুলে তেল দিয়ে উঁচু করে ওই যে খোপার মতন করে বেঁধে রাখলাম। কারণ আমি ওরকমভাবেই চুল বাঁধি, না কোনো স্টাইল করি না কোনো কিছু করি। বান্ধবীদের বাড়িতে এসেছিলাম, এই যে আগের দিনের চুনো মাছটা তোমরা দেখেছিলে, সেই চুনো মাছটা রান্না করেছিলাম না, শুধু রুই মাছটা রান্না করেছিলাম। তো এই চুনো মাছটাকে মানে নিয়ে আসলাম ওদের বাড়ির থেকে আর কি। কালকে রাত্রে বানিয়েছিলাম এই যে ছোলা দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম, আর এই যে তোমার রুটি করেছিলাম। তো 3টে মতন রুটি বেঁচে গেছে। আমি আটা কতটুকু নিতে হবে আমি না ঠিক আইডিয়া পাই না, ঠিক আছে, যে এতটুকু আটা নিলে এই কটা রুটি হবে। আমার ঠিক প্রতিদিনই 3টে 4টে করে রুটি বেঁচেই যায়। কোনো দিন অরিত্রী ওর দাদুকে দিয়ে আসে, আমি বলি যে যা দিয়াই। আবার কোনো দিন ওনারাও রুটি করে, হয়তো মানে তাও সেদিনকে আর দেওয়া আসা হয় না, হয়তো সকালবেলায় রুটি বেঁচে যায়, চা দিয়ে খেয়ে নিই। চা দিয়ে কত রুটি খাওয়া যায়, একটার বেশি খাওয়া যায় না, একটা বা হাফ, এর বেশি তো আর খাওয়া যায় না। তো বাদবাকি রুটি কিন্তু ফেলাই যায়। রান্নাঘরে রান্না করতে করতে এই টিনটার দেখো কি অবস্থা, পুরো জং পড়ে যাচ্ছে, তাই অবস্থা হয়ে গেছে। টিনটা এখন মনে হচ্ছে ভেঙে চুরে পড়বে, কারণ ওই যে তেল ছিটে পড়ে, জল ছিটে পড়ে, এগুলো পড়তে পড়তে না জং ধরে গেছে। ওই যে ছোলার তরকারি করেছিলাম না, ওখান থেকে 2-3টে ছোলা আমি মানে মুখে নিয়ে জাস্ট খেয়েছি। তারপরে একজন আমাদের বাড়িতে এসেছে, তোমাদেরকে বলছি চলো। তো ওই ছোলার তরকারির গামলা থেকে 3টে 4টে ছোলা আমি তুলে খেয়েছি, ঠিক আছে। তারপরে ভালো লাগছিল না, ভাবলাম যে চলো কলপাড়ে গিয়ে আগে মাছটা ধুয়ে আসি, যেহেতু চুনো মাছ বাছতে একটু সময় লাগে, ভাতটা হতে হতে এদিকে আমার মাছটা কিন্তু বাছা হয়ে যাবে। আর কি বলো তো, আমার সাধারণ ডেলি লাইফস্টাইলই তোমাদের সঙ্গে রোজ শেয়ার করি, হয়তো তোমাদের ভালো লাগে না, আবার কারোর আমার এগুলোই ভালো লাগে। কি বলো তো, প্রতিদিন ডেলি নিত্য নতুন কন্টেন্ট দিতে কিন্তু টাকার প্রয়োজন হয়। জানি কিছু জন হয়তো বোর হয়ে যাও আমার ভিডিওগুলো দেখতে দেখতে, আবার কিছু জনের বেশ ভালো লাগে, এইগুলো দেখতেই ভালো লাগে। তো এই মুরগিগুলো আমাদের বাড়িতে হঠাৎ করে এসছে, দেখে আমার যে কি মন খারাপ করছিল, কারণ এরকম কত মুরগি যে আমার মরে গেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো। না বিয়ে আবার বেরিয়ে আছে মামা যাবি মা যাবি। এই যে যাকে তোমরা দেখতে পাচ্ছ তার বাড়ি হচ্ছে প্রায় অনেক দূর, ঠিক আছে। কিছুদিন আগে শ্রাদ্ধের বাড়ি খেতে গেছিলাম, দেখেছিলে আমার কাকি শাশুড়ি আমার মামার বাড়ি, তো ওই দিকটাই বাড়ি, ঠিক আছে। তো এদিকে কিছু চেনা পরিচিত লোক আছে আর কি, মাঝে মধ্যে আসে, ঠিক আছে। এসে আমাকে হঠাৎ করে বলছে যে আমি মানে কিছু খেতে চাইছি। আমি বলছি কি যে ভাত তো এখনও হয়নি, সবাই ভাতটা বসিয়েছি, তরকারি তো কিছুই হয়নি, ভাতটা হচ্ছে। আমি বলছি রুটি খাবা,
বলছে যে হ্যাঁ খাবো। মানে ওর কথাগুলো দেখলা তো তোমরা, যে কথাগুলো ভালো একটা বলতে পারে না, বোঝা যায় না কি কথা বলে, আমি নিজেই বুঝতে পারলাম না। মানে এটা বুঝতে পারলাম যে কিছু খেতে চাইছে, মানে খেতে দিতে, মানে এটুকু বুঝেছি আমি। আর কি আমার শাশুড়ির সঙ্গে কথা বলছিল আমি কিছুই বুঝলাম না, ঠিক আছে। তো আমি বললাম রুটি খাবা, বললো হ্যাঁ। তো তার পাশেই কিন্তু তরকারির গামলাটাও কিন্তু রাখা ছিল। আমি যে ওখান থেকে 3-4টে মটর তুলে খেয়েছি, আমি বলছি যে তরকারিটা নিতে হবে না, ওটা এঁঠো, ঠিক আছে। তো আমি যখন বললাম যে এঁঠো আমি খেয়েছি, উনি কথাটা শুনলই না। মানে ওনার পেটে এতটা খিদে ছিল, ওই গামলাটা তো নিয়ে নিল আর রুটিগুলোও কিন্তু নিয়ে মানে ওই যে কত সুন্দর করে বসে বসে খাচ্ছিল। একটা মানুষের পেটে কতটা খিদে থাকলে পারে এরকমভাবে খায়, আমি আজকে নিজের চোখে না দেখলে পারে বিশ্বাসই করতে পারতাম না। কি বলো তো, মানে আমি যে খেয়েছি ওখান থেকে নিয়ে 2-3-4টে মটর খেয়েছি তুলে, আমার এই জিনিসটা না ভীষণ খারাপ লাগছিল যে আমার এঁঠো খাবার খেলো আবার, মানে খারাপ লাগছিল আমার। কিন্তু কি করব বলো, ওনার পেটে এতটা খিদে ছিল, উনি নিজেই কিন্তু গামলাটা নিয়ে ওরকমভাবে মানে খেতে শুরু করে দিয়েছে। তো আমি ভাবলাম যে আজকে আমি সকাল সকাল চুনো মাছটাই রান্না করব, আর করব, কিছুই করব না। তো দেখছি কি অরিত্রীকে দিগনগরে দিতে গিয়ে দেখছি মাংস নিয়ে এসছে। তো এখন মাংসটা আমি ধুতে এসেছি, চলো মাংসের জন্য এখন মশলা টশলা তৈরি করব। তোমাদেরকে যেটা বলতে গিয়ে আমি থেমে গেলাম যে ডেলি নিত্য নতুন কন্টেন্ট যদি শেয়ার করি, তো এখানে কিন্তু প্রচুর টাকা খরচ করতে হয় আর কি। কারণ ভালো ধরো খাসির মাংস, ইলিশ মাছ, বিরিয়ানি, ফ্রাইড রাইস, মানে নিত্য নতুন রান্না করো, তারপরে ঘরের নিত্য নতুন জিনিসপত্র কেনো, তারপরে কোথাও ঘুরতে যাও, অনেক দূরে কোথাও ঘুরতে যাও সুন্দর জায়গায়। তো নিত্য নতুন কন্টেন্ট শেয়ার করলে তখন কিন্তু ভিউটা একটু বেশিই হয়, আর চ্যানেলটাও তখন একটুখানি কিন্তু আগায়। কিন্তু আমাদের তো সেরকম কোনো মানে সামর্থ্য নেই যে নিত্য নতুন ডেলি তোমাদেরকে ভালো খাবার দাবার দেখাবো, ভালো রান্নাবান্না দেখাবো। আমি যা বাড়িতে করি, যা বাড়িতে রান্না করি, যা আমরা খাই, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর বেড়াতে যাওয়া বলতে সেই বাপের বাড়ি, তাছাড়া তো আর কোথাওই যায় না, তোমরা তো দেখতেই পাও। আর এদিকে দেখো রান্না করতে করতে আকাশে মেঘ করেছে, জানলা দিয়ে দেখা যাচ্ছে ওদিকটা কালো করেছে মেঘে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। সত্যি বাইরে বেরিয়ে দেখছি যে বৃষ্টি আসবে হয়তো, মেঘটা পুরো একদম কালো করে গেছে, আকাশটা পুরো থমকে গেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। জানো তো আমার কখনো যখন মাংস রান্না করি মনে হয় মাংসের তরকারিটা ঠিক এরকমটাই থাকবে, একটু জল দেবো না, ঝোল করবো না, এরকমটাই থাকবে। আমার চ্যানেলে এতগুলো সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও বেশি একটা ভিউ হয় না কেন, আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে। আমার চ্যানেলটা বহু আগে নষ্ট হয়ে গেছে, সেই চ্যানেলটার ব্যাপারে আমি মানে বলছি আর কি। আজ থেকে মানে 2-3 বছর আগে আমাদের এখানে মনসা পুজো হয়, একটু মানে বাড়ির থেকে মানে 5-7টা বাড়ির পরে একটু ভালো করে মানে খাটো করে একটা প্যান্ডেল করে বেশ মূর্তি তুলে মনসা পুজো হয়। তো এখানে প্রত্যেক বছর ছাগল মানে বুঝতেই পারছো ওগুলো করে আর কি, বলি দেয়, ঠিক আছে। তো জানি না বললাম আর কিছু হবে কি না। তো ওটা আমি ভিডিওর ভেতরে দেখিয়েছিলাম, দেখার পরে আমার ভিডিওতে একটা স্ট্রাইক দিয়ে দেয়, ঠিক আছে। সেই স্ট্রাইকটা দেওয়ার পর থেকে আমার চ্যানেলে লাইভটা পুরো বন্ধ হয়ে যায়। মানে প্রত্যেকটা চ্যানেল থেকে দেখবা সবাই লাইভ করে, তো আমি আজ পর্যন্ত ওই স্ট্রাইকটার জন্য কিন্তু লাইভটা করতে পারি না, লাইভ স্ট্রিমটাই পুরো বন্ধ করে দিয়েছে, ঠিক আছে। আর একটা চ্যানেলে জানি না আমার মানে 1টা না 2টো স্ট্রাইক পড়েছিল ওইটার কারণে, ঠিক আছে। তো চ্যানেলে যদি স্ট্রাইক পড়ে চ্যানেল এমনিতেই ডাউন হয়ে যায়, ঠিক আছে। তো তার জন্য মনে হয় আমার চ্যানেলটা হয়তো ডাউন হয়ে গেছে।
মাঝে মধ্যে ভাবি এই চ্যানেলটা বিক্রি করে দিয়ে একটা নতুন করে চ্যানেল খুলে নতুন চ্যানেল আবার স্টার্ট করব, কিন্তু নতুন চ্যানেল তুলতেও তো আবার মানে খুব কষ্ট হবে, বুঝতে পারছো? মনিটাইজেশন অন করতেও কিন্তু ভীষণ কষ্ট হবে। আমার মনে হয় না যে মনিটাইজেশন অন করতে আমার কষ্ট হবে। আমি যদি ডেলি 1 মাস কি 2 মাস বা 1.5 মাস এরকম বড় বড় ভিডিও, ব্লগ ভিডিও দিই, যদি তোমরা সবাই মিলে আমাকে সাপোর্ট করো, হয়তো আমি ওই চ্যানেলটাও তুলে ফেলতে পারবো। কিন্তু আবার কখনো কখনো ভাবি যদি না হয়, যদি আমি মনিটাইজেশনটা অন করতে না পারি, তো কখনো কখনো না এরকম মনে হয় যে এই চ্যানেলটা বিক্রি করে দেবো, দিয়ে নতুন করে আর একটা চ্যানেল আমি মানে তুলবো আর কি। কারণ এই চ্যানেলটাতে আমার আর জীবনেও কোনো দিনও মানে বেশি ভিউ হবে না, ওই একটার কারণে, ঠিক আছে? ওই সব জিনিস তো আগে বুঝতাম না, তখন নতুন নতুন ভিডিও করতাম, ভাবতাম যে সবই দেখানো যাবে, কিন্তু না। তারপরে দেখলাম যে অনেক কিছুই নিয়ম আছে, অনেক নিয়ম মেনে তারপরে ইউটিউবে ভিডিও বানাতে হয়। তো এদিকে দেখো, তোমরা যদি বলো যে আমাকে নতুন করে চ্যানেল খুলতে, এই চ্যানেলটা বিক্রি করে দিতে বা এই চ্যানেলটা বন্ধ করে দিতে, আমি তাই করব। তারপরে দেখো, প্রতিদিন ভিডিও কিন্তু একটা টাইম মতন দিলে সবারই ভালো হয়, আর একটা টাইম মতন দেওয়াটাই কিন্তু ঠিক আছে। কিন্তু আমি যেহেতু পারি না, যখন তখন ভিডিও ছেড়ে দিই, তো এটাও একটা প্রবলেম। আর তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তো কখন ভিডিও ছাড়লে ভালো হয়, দুপুরে, সকালে, না হচ্ছে তোমার রাত্রে, না সন্ধ্যায়, কোন টাইমে? তো আমি চেষ্টা করব সেই টাইমে ভিডিও দেওয়ার। তোমরা কিন্তু সবাই কমেন্ট করবা, ঠিক আছে? আজকের ভিডিওতে সবার কমেন্ট পড়ে আমি সিদ্ধান্ত নেব আমি আজকে থেকে কখন ভিডিও ছাড়বো, ঠিক আছে? কারণ অন টাইমে ভিডিও ছাড়ি, ধরো রাত 8টার সময় ভিডিও ছাড়ি বা 9টার সময় ভিডিও ছাড়ি, বা খুব সকালবেলায় কোনো দিন ভিডিও ছেড়ে দিই, তো ওরকমভাবে তো আর মানে ভিডিওতে ভিউ হয় না, না? সবার তো টাইম থাকে না। ধরো সকালবেলায় ধরো আমি ভিডিও ছেড়ে দিলাম, আমার নাই কাজকর্ম সারা হয়ে গেছে, আমি ভিডিওটা ছেড়ে দিলাম, কিন্তু আরও বাদবাকি মানুষের তো কাজকর্ম সারা নাও হতে পারে, তারা তো কাজে ব্যস্ত থাকতে পারে, তারা যে তখন আমার ভিডিও দেখবে এর কোনো মানে নেই। তো এর জন্য কিন্তু আমার চ্যানেলটা হয়তো আস্তে আস্তে এরকম খারাপ হয়ে যাচ্ছে, ডাউন হয়ে যাচ্ছে। আর দেখো, এইদিকে আমার শাশুড়ি মা যে ঘরের পেছনে পাতাগুলো ঝাড় দিয়ে গুছিয়ে রাখলো, কারণ এখন জ্বালানির এতটাই অভাব। আমার শাশুড়ি মা কিন্তু কোনো দিনও মানে উনুনে ছাড়া কিন্তু গ্যাসে রান্না করে না, গ্যাসে করে খুব টুকটাক, দুধ জাল দেওয়া, চা করা, এগুলোই কিন্তু করে, তাছাড়া কিন্তু আদার্স গ্যাসে রান্না করে না। এখন জ্বালানির এতটাই অভাব হয়ে গেছে, এখন গ্যাসে তো রান্না করতেই হচ্ছে, বাদবাকি ওই যে পেছনের দিকটা কিন্তু আমিই ঝাড় দিই। তো আজ 2-3 দিন ধরে আমি ঝাড় দিইনি, কারণ আমার ইচ্ছা করছিল না, আমি সত্যিই দিইনি ঝাড়। তো দেখছি উনি আজকে ঝাড় দিচ্ছে, ঝাড় দিয়ে মানে পাতাগুলো গুছিয়ে রাখছে, হয়তো রোদে দেবে, দিয়ে শুকিয়ে ওগুলো দিয়ে জাল দেবে। তাহলে ভাবতে পারছো আমাদের এদিকে জ্বালানির কতটা কষ্ট। আর এখন তো বর্ষাকাল, বুঝতেই পারছো, জ্বালানির এমনিতেও কষ্ট। আমাদের এখানে একটা কাঠের দোকান ছিল, ঠিক আছে? কাঠের দোকান থেকে মানে কাঠ কিন্তু কিনতে পাওয়া যেত। এখন কাঠের দোকানটা বন্ধ হয়ে গিয়েও মানুষের অনেক সমস্যা হয়ে গেছে, মানে জ্বালানির ভীষণ সমস্যা হয়ে গেছে। যার জ্বালানি ছিল না সে কিন্তু এই কাঠের দোকান থেকে 2-1 মণ করে কাঠ কিনে নিয়ে আসতো, তারপরে সেটা শুকিয়ে জাল দিতে পারতো। এখন সেটাও আর হবে না। তো ওইদিকে বাবু ঘুমাচ্ছে, বাবুকে ঘুমাচ্ছে, তো আমি চলে আসলাম। আমি একটুখানি শুয়েছিলাম, দিয়ে বাইরে বেরোলাম, বেরিয়ে দেখছি যে কলে জল এসছে। তো ওদিকে কলসিটা কলে পেতে দিয়ে আসলাম, মানে টাইম কলে পেতে দিয়ে আসলাম। এখন এই দেখো 1টা কি 1:30 বাজে, এখন এই যে টাইম কলে জল এসছে। এখন কি টাইম কলে জল আসার সময় বলো তো? হয় সকালে জল দেয়, নাই বিকেলে জল দেয়, কোনো একটা টাইম করে জল দেয়, যখন তখন একেবারে জল দেয়। তো মানে কি বলবো, ধরো দুপুরবেলা কোনো মানুষ রান্না করে, কেউ অন্যান্য কাজ করে, তো দুপুর এরকম 1টা, 1:30, 2টো এরকম টাইমে জল আসে। যেহেতু কলসিটা ভরতে একটু সময় লাগবে, তাই ভাবলাম যে যেহেতু কলে আস্তে আস্তে জল পড়ে, বেশি একটা জোরে জল পড়ে না, কলসিতে ভরতে একটু সময় লাগবে, তাই ভাবলাম যে রান্নাঘরের তাকটা একটু পরিষ্কার করে একটু বারুন দিয়ে ঝাড় দিলাম। ঝাড় দিয়ে যে কোটো কাটাগুলো সবই ফাঁকা হয়ে গেছে, মুড়ি ছিল, চানাচুর ছিল, বাবুর খাওয়ার ছিল, সব ফাঁকা হয়ে গেছে। ওগুলো ভালো করে মুছে টুছে আবার তাকের উপরে রেখে দিলাম। আমার রান্নাঘরের অবস্থা দেখো, গ্যাসের ওভেনের পেছনে, তারপরে সিলিন্ডারের নিচে ইঁদুরে গর্ত করে মাটি তুলে পুরো ভর্তি করে ফেলেছে। প্রতিদিন কিছু না কিছু দিয়ে মানে ঘা দিয়ে মাটিগুলো বসাই, আবার দেখি সকাল হলেই দেখি এতগুলো করে মাটি তুলে ফেলে ইঁদুরে। তো কি করা যায় বলো তো? তো এদিকে দেখো তাকটা এইভাবে পরিষ্কার করলাম। শুধু তাকটা মানে সার্ফ দিয়ে যদি ধুতে পারতাম একটু, তাহলে ভালো হতো। এখন আর ধুলাম না অন টাইমে, কালকে আবার দেখবো। তো চলো, আমার কলসি ভরে গেছে, জলটা নিয়ে এসে এখন ঘরের দিকে রাখি।
ঝুনা পাখি, ও ময়না পাখি, হ্যালো বলো। ও ও টিয়া পাখি, তোমার ঘুম হয়ে গেছে? তাই? ভালো ঘুম হয়েছে? হুম, তাই? দিদি কোথায়? দিদি বদমাইশ হয়ে গেছে, দিদি ঘুমাই না। যদি অরিত্রীকে বলি অরিত্রী ঘুমা, অরিত্রী হাই বলবে হিসু পাইছে, না কিছু একটা বাহানা দিয়ে ঘর থেকে বেরিয়ে চলে যাবে আর ঘরে ঢুকবে না। দেখো নখগুলো কেটে ফেলেছিলাম, আবার একটু একটু করে বড় হয়ে গেছে। তোমার নাই? নাই নাই, কই তোমার নখ? নাই নাই। তুমি ভাত খাবা না? ভাত খাবা তো? বুঝো না? বলো তো মিমি। বলবে না তো? ঠিক আছে, বলো তো ভালো না, বলো তো ভালো করে বলো। ভালো না, ভালো করে বলো। ভালো না বলো। এখন এই কথাটা শিখেছে, ঠিক আছে? কার্টুন যদি দিই, যদি বলে পছন্দ, যদি না হয় বলে ভালো না। কেউ যদি ওর সাথে একটু দুষ্টুমি করে বলবে ভালো না, তাই না? কে বেশি ভালো বলো তো? মা ভালো। আর কে ভালো না? কে ভালো না? কে কে ভালো না? কে ভালো না? কি বলছে শুনছো? আরেকবার বলো। তোমরা যদি বুঝতে পারো কি বললো, কে ভালো না, তাহলে কমেন্ট করে জানাবা, ঠিক আছে? আর এটা কিন্তু শিখিয়ে দেওয়া কথা না। আরেকবার বলো, কে ভালো না? বলতে হয় না, ঠিক আছে তো? আর বলবা না, হ্যাঁ? তোমরা যদি বুঝতে পেরে থাকো কমেন্ট করো। বুঝছো না? একটা হামি দাও আমাকে। চলো এখন উঠবো, উঠে ভাত খাবো, ছেলেকে খাওয়াবো, মেয়েকে খাইয়ে পড়তে পাঠাবো। মেয়ে তো একাই খেতে পারে, পড়তে পাঠাবো। তারপরে টাটা, বাই 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 করে দাও, একটু বাই বাই করে দাও। বাই 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 বাই। শোনো, ওটা উঠে দরজা খোলো তো দেখি, পারো নাকি? ওটা তো কোথায় যাবা, কোথায় যাবা বলো তো? হ্যাঁ, আর কি খাবা আগে বলো, কি খাবা? এইদিকে তাকিয়ে বলো, আমার দিকে, আমার দিকে তাকাও, নালে দিব না। কি খাবা? জুস? জুস ভাল লাগে? চলো হাত ধরো। জুস খাওয়ার জন্য সেই বায়না করছে। কই টাকা দেখাও তো, কে দিল টাকা? ভালো করে বলো। দাদু। ঠিক আছে। বললাম না, আমার বাবুর একটা বাজে অভ্যাস হয়ে গেছে, যখন তখন খালি বলবে টাকা দাও, জুস আনতে যাব, চিপস আনতে যাব, দোকানে যাব, এরকম বলবে। একদম বাজে অভ্যাস হয়ে গেছে। কি কিনবা বলো, কি কিনবা? জুস কিনতে হবে না, অন্য কিছু কিনে। নজেন? নজেন কিনবো? তাহলে দাও, পয়সা দাও। জুস কিনবো না তো পরে আর? পরে আর বলবো না তো? দোকানে আসো। কোনটা নিবা? কোথায় মাম? কই কি দেবো? থেকে এসছে জুস খাবে বলে, ঠিক আছে? এখানে এসে দেখে চেঞ্জ হয়ে গেল, লজেন্স কিনবে এখন, তাই তো? পরে বলবা না তো বাড়ি গিয়ে জুস খাবা? পরে আর হবে না কিন্তু। কি কিনলা? নজেন। একটা গোলাপ ফুলের লজেন্স নিল। অবশ্য এই অভ্যাসগুলো ভীষণ খারাপ। কি ভালো না? নজ নজ ভালো না? তাহলে কিনলা কেন? পেটের দায়ে মানুষ কি না করে বলো তো? এই বুড়ো থুরথুরে ঠাকুমাটা দেখো, এই বয়সে এসেও টাকা ইনকাম করে, মানে উনি শাক টাক তুলে বাজারে নিয়ে গিয়ে মানে বিক্রি করে আর কি। তো দেখো এখানকার কচুর শাকগুলো আমরা চোখে দেখি, কিন্তু কোনোদিনও তুলে কেটে কিন্তু খাই না।
কারণ আমরা যে কোনো জায়গায় দেখবা আমরা গ্রামে গঞ্জে মনে করি যে এখানকার জিনিস তুলে খাবো, মানে গায়ের মধ্যে একটা কেমন যেন ঘিন ঘিন করে। কিন্তু যারা শহরে থাকে তারা তো দেখতে পায় না জিনিসটা কোথা থেকে তুলে নিয়ে যায়, ঠিক আছে, কিন্তু তারা আবার মানে এগুলোই কিনে খায়, কিন্তু আমরা তো দেখতে পাই। কিন্তু এই জায়গাটা ভালো জায়গা, কচুর শাক তো বনেই হয়, তাই না? জায়গাটা ভালো জায়গা। এখান থেকে কিন্তু কচুর শাকগুলো যে ঠাকুমাটা কেটে হয়তো কালকে বাজারে নিয়ে যাবে। তো রাস্তাতে বসেছিলাম, তাই ওই জিনিসটা চোখে পড়লো, একটুখানি ভিডিও করলাম। তো চলো বাড়ি চলে এসেছি, প্রায় সন্ধ্যা লাগবো ভাব। আর এখন জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তুলে নিচ্ছি। আর ওইদিকে দেখো আমার আর এক বান্ধবী চলে এসছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কাল, টাটা, বাই।